হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করছি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ব্লগটা কি নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমরা যাচ্ছি বেলডাঙ্গা। তো বেলডাঙ্গায় বাবরি মসজিদ হচ্ছে, সেটা দেখতে আমরা যাচ্ছি। আর আজকে জুম্মার নামাজটা সেখানে আদায় করব। তো আমরা কয়েকটি বন্ধু মিলে একটি গাড়ি ভাড়া করে সেই গাড়িতে বেরিয়ে পড়লাম। আর আমাদের বেরোনোর কথা ছিল বাড়ি থেকে 10টায়, কারণ ওখানে যেতে আমাদের লাগবে 2 থেকে আড়াই ঘন্টা, কারণ ওখানে নামাজের সময় করা হয়েছে 12:30টায়, তাই আমাদেরকে তার আগে পৌঁছাতে হবে। তো আমাদের একটা বন্ধু সৌরভ, সে অনেক লেট করে দিয়েছে বেরোতে, তো তার জন্য আমাদের বেরোতে 10:30 বেজে গিয়েছে। আমার পাশে বসে আছে সাদা জামা পরে, এটাই হলো আমাদের সৌরভ। তো এই আমাদের সাথে থাকলে লেট হবে, এটা স্বাভাবিক। আমরা যেখানে যাই তাকে 1 ঘন্টা আগে বাড়ি পাঠিয়ে দিই যে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, কারণ তোর লেট হবে। আজকেও তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছি, তারপরেও সে লেট করেছে। তো সে থাকলে আমাদের লেট হবেই। তো দোকানে নেমে সবাই চাটা খাওয়ার পর আমরা এবার গাড়িতে আবার উঠে পড়লাম। তো ফাইনালি এতক্ষণ আসার পর আমরা এবার বেলডাঙ্গায় ঢুকে পড়লাম। তো যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে তার কয়েক কিলোমিটার আগে থেকে রাস্তায় অনেক ভিড় হয়েছে। তো এই ভিড়ে আমাদের গাড়ি যেতে পারছে না। তো গাইজ খুব ভিড়, ঠিক আছে, তো যাওয়া যাচ্ছে না, গাড়ি দাঁড়িয়ে আছে, মানে সামনে অনেক গাড়ি, সামনে পেছনে চারিদিকে ভিড়ে ভর্তি। তো কিছু কিছু মানুষ হেঁটে যাচ্ছে, তো আমরা গাড়িতে আছি, তো হেঁটে যাওয়া যাবে না এখন, মানে বাইরে যে নামবো সে নামার অবস্থা তো নাই। ঠিক আছে, তো চলো দেখে যাওয়া যাক। গাড়িটিকে এবার সামনে একটা ফাঁকা জায়গায় দাঁড়াতে বলা হলো। তো গাড়িটিকে দাঁড়ানোর পর এবার আমরা নেমে গেলাম। তো এখানে নেমে যাওয়ার পর হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গায় যাব। তো এখানে সবাই সবার বন্ধুর মতো, চেনা যাচ্ছে না যে সবাই আমরা আলাদা আলাদা এসেছি, মনে হচ্ছে আমরা সবাই একসাথে একই গ্রাম থেকে এসেছি। তো ফাইনালি এখানে অনেক ভিড়ের মধ্যে রোজুটা করে ফেললাম। তো এবার চলো যাওয়া যাক। তো যেখানে মসজিদ তৈরি হচ্ছে তার পাশে ভাটা, তো সেখান থেকে সবাই একটা দুটো করে ইট নিয়ে চলে গেলাম আমরা নামাজ পড়তে। তো চলো এবার আমরা নামাজ পড়বো, সাথে থাকো, সবটুকু দেখাবো। তো ফাইনালি আমাদের নামাজ পড়া শেষ। আর এখানে এত ভিড় গাইস, মানে বলে বোঝাতে পারবো না। মানে আমি লাইফে, আমার লাইফে আমি ফার্স্ট টাইম এত ভিড় দেখলাম। হ্যাঁ, তো আমার ক্যামেরা নিচ্ছে না এত ভিড়, মানে জুম করেও নিচ্ছে না। তো এটা হলো প্রথম কাতার, এরপরেও আরো মানে কাতার হবে না আমাদের জন্য। তো গাইস এত ভিড়, এত ভিড়, মানে বলে বোঝানো সম্ভব না। তোমরাই দেখো, মানে আমার লাইফে তো আমি প্রথম দেখেছি, তোমাদেরকে বললাম। তো তোমরা কি প্রথম দেখছো না এর আগে কোথাও দেখেছো এমন ভিড়? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস এত ভিড়, ঠিক আছে, তো এখান থেকে বেরোতে 1 ঘন্টা লেগে গিয়েছে। তো এই ভিড়েতে বেরোতে পারছি না এমনিতেই, মানে অনেক শরীরটা খারাপ, তারপরেও বেরোতে গিয়ে আরও শরীরটা খারাপ হয়ে গিয়েছে। তো ফাইনালি কষ্ট করে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। তো ফাইনালি এবার রাস্তার এদিক দিয়ে উঠে পড়লাম আমরা, আর আমি করছিলাম ভিডিও, আর আমরা ভিডিও নিচ্ছিল পেছন থেকে আমার একটা ছোট ভাই রাজ। তো আমাদের গাড়ি রাখা আছে একটু দূরে, তো সেখানে আমাদেরকে হেঁটে যেতে হবে। তো আমরা হেঁটে এবার যাচ্ছি, তো আমাদের সাথে থেকে বোন দেখো। তো আমাদের গাড়ি কোথায় আছে সেটা আমরা খুঁজে পাচ্ছি না, আর এখানে নেটওয়ার্কও নাই। তো রাস্তার ফোন থেকে ড্রাইভারকে কল করছে, তাও মানে কল ঢুকছে না, কারণ এখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, কারণ ড্রাইভার হারিয়ে গেছে, তাকে আমাদেরকে এখন খুঁজতে হবে। তো সাথে থাকো এবং ভালো থাকো, ধন্যবাদ।